যে বাংলাদেশের যে অবস্থা, আমার মা বোন বাইরে ঘুরতে গেলে অনেক ভয় লাগে। যেই সময় দেখেছেন সেই মাগুরার কাণ্ড, মাত্র ৮ বছরের একটা মেয়েকে কি পরিমাণ ধর্ষণ করেছে। আমার বোন বাইরে ঘুরতে যায়, হায়নাদের হাতে শিকার হয়ে যায়। আমার বোন ৮ বছরের বোন সেই আসিয়া, মাগুরার ৮ বছরের মেয়েটা ধর্ষণ হয়ে গেল। গতকালকে দেখেছেন মারা গেছে। কি পরিমাণ তার বাবা বাক শক্তিহীন, ঠিক মতো কোথাও বলতে পারে না, ঠিক মতো তার বাবার মাথা ঠিক নাই, অন্যরকম তার বাবার মাথার সেন্স ঠিক নাই। তার বাবা তারপরও কান্না করতেছে, তার বোনের আহাজারি দেখে মানুষগুলো কান্না করেছে। আপনারা দেখেছেন যারা ধর্ষণ করেছে তাদের বাড়িগুলো পুরাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশা রাখি যারা এই রকম কর্মকাণ্ড করতেছে আল্লাহ তাআলা হয়তো তাদের দুনিয়াতে শাস্তি দিবেন। আর যারা দায়িত্ব পালন করতেছে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা তাদের দ্রুত বিচার করেন। আপনারা কোরআনুল কারীমের অনুযায়ী যদি আজকে সোনার বাংলাদেশটা পরিচালিত হইতো, যদি আমাদের সোনার বাংলাদেশের পার্লামেন্টে কোনো উলামায়ে কেরাম, যদি কোনো ইমানদার ব্যক্তি থাকতো, তাহলে যে ধর্ষণ করেছে সাথে সাথে যদি এইরকম ভাবে ২-৩টা ফাঁসি দিয়ে দিত, অবশ্যই দেখতেন আর বাংলাদেশে ধর্ষণ আর খুন হইতো না। খুন ধর্ষণ আর বাটপারি চিটারি, চতুর্দিকে যখন চলে ডাকাতি, মুসলমানের দেশে নাই মুসলমানের নিরাপত্তা, যেন হয়ে গেছে সব কিছু ছিন্নসারি। আহা সেই সোনালি দিন আজ কোথায় গেল, মানুষ বাইরে ঘুরে ফিরেও চলতে পারে না, চলতে গেলে বড় ভয় লাগে, কখন জানি চলে বিপদের বায়না। আহা যেই সময় মা বোনেরা আজকে হচ্ছে দিনে দিনে শুধু ধর্ষণ, আরো হচ্ছে লাঞ্ছিত, সেই সময় শাসন দিতে হবে একজন ইমানদারের হাতে, রেডি থাকতে হবে আমাদের। মুআজ্জাজ হাজিরিন, যে বাংলাদেশের যে অবস্থা, আমার মা বোন বাইরে ঘুরতে গেলে অনেক ভয় লাগে। যেই সময় দেখেছেন সেই মাগুরার কাণ্ড, মাত্র ৮ বছরের একটা মেয়েকে কি পরিমাণ ধর্ষণ করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দিক, না হয় আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত করে তাদেরকে ধ্বংস করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলতে বড় কষ্ট হচ্ছে আজকে আমাদের, যেই সময়ের ভিতরে সেই জাহিলি যুগের মতো মানুষগুলো হয়ে গেছে হায়নার মতো। আমার বোন বাইরে ঘুরতে যায়, হায়নাদের হাতে শিকার হয়ে যায়। আমার বোন ৮ বছরের বোন সেই আসিয়া, মাগুরার ৮ বছরের মেয়েটা ধর্ষণ হয়ে গেল। গতকালকে দেখেছেন মারা গেছে। কি পরিমাণ তার বাবা বাক শক্তিহীন, ঠিক মতো কোথাও বলতে পারে না, ঠিক মতো তার বাবার মাথা ঠিক নাই, অন্যরকম তার বাবার মাথার সেন্স ঠিক নাই। তার বাবা তারপরও কান্না করতেছে, তার বোনের আহাজারি দেখে মানুষগুলো কান্না করেছে। আপনারা দেখেছেন যারা ধর্ষণ করেছে তাদের বাড়িগুলো পুরাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশা রাখি যারা এই রকম কর্মকাণ্ড করতেছে আল্লাহ তাআলা হয়তো তাদের দুনিয়াতে শাস্তি দিবেন। আর যারা দায়িত্ব পালন করতেছে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা তাদের দ্রুত বিচার করেন। আপনারা কোরআনুল কারীমের অনুযায়ী যদি আজকে সোনার বাংলাদেশটা পরিচালিত হইতো, যদি আমাদের সোনার বাংলাদেশের পার্লামেন্টে কোনো উলামায়ে কেরাম, যদি কোনো ইমানদার ব্যক্তি থাকতো, তাহলে যে ধর্ষণ করেছে সাথে সাথে যদি এইরকম ভাবে ২-৩টা ফাঁসি দিয়ে দিত, অবশ্যই দেখতেন আর বাংলাদেশে ধর্ষণ আর খুন হইতো না। ধরা কিভাবে পড়ে? বাংলাদেশের যে অবস্থা, এরা বর্তমান পলাতক ভাবে আছে, আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমাকে অনেক মানুষ বলতেছে যে হুজুর আপনারা ওয়াজ করেছেন, দেখেন মা বোন, ছোট্ট একটা বোনও নিরাপদ নয়। দেখেন তো আপনার আমার বোনের মতো কি পরিমাণ একটা নির্মম ভাবে হত্যা
তার মায়ের কান্নাতে পুরা যেন মানুষগুলো কান্নায় কালকে বেকুল হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে দেন। আর যারা দায়িত্ব পালন করতেছে আমরা বলতে চাই তাদেরকে যেন এমন শাস্তি দেয়, ফাঁকা ময়দানে হয় আপনারা শাস্তি দেন, না হয় জনগণ যদি একবার শাস্তি দিয়ে দেয় তাহলে দেখবেন এমনি এমনি করে বাংলাদেশ ঠিক হয়ে যায়। তো মুআজ্জাজ হাজিরিন,